আজকে কোনো কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে শেয়ার করব একটা সুন্দর কুকিজের রেসিপি। তোমরা অনেকদিন ধরেই আমাকে বলে যাচ্ছিলে কমেন্টে, দিদি অন্য কিছু একটু ভিডিও তুমি নিয়ে আসো। এই তোমাদের আবদারটা তো ফেলতে পারি না, তার জন্য নিয়ে চলে আসলাম কুকিজের রেসিপি। আর এই কুকিজটা বাড়ির তোমার একদম সিম্পল জিনিস দিয়ে তোমরা বাড়িতেই বানাতে পারবে, তার জন্য হ্যাবক কিছু করার দরকার নেই। কি কি লাগবে তোমাদের এক ঝলক একটু বলে দিই। মাত্র এখানে 4 থেকে 5 রকম উপকরণ লাগবে। তার মধ্যে রয়েছে এখানে ডিম। ডিমের সাদা অংশটা আর কুসুমটা দুটোকে আলাদা করে নিতে হবে। এখানে রয়েছে ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। আর এখানে রয়েছে গোটা চিনি। এই কুকিজটা বানানোর জন্য আমাদের গোটা চিনিটার দরকার। কেন হলো গোটা চিনিটা লাগবে আর চিনি গুঁড়োটা দেবো না, সেটাও কিন্তু আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চিনিটা রয়েছে 120 গ্রাম। তারপর হচ্ছে এখানে ময়দা। ময়দা এখানে রয়েছে 140 গ্রাম। যা যা উপকরণ এখানে রয়েছে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে চিনিটা বাদ দিয়ে। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তো চলো বেশি দেরি না করে রেসিপিটাকে শুরু করা যাক। যারা যারা এখনো অব্দি আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে ফলো করে রাখোনি বা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, তাদের কাছে অনেক রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ভালোবাসা দাও। সবার প্রথমে একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি। তারপর এখানে 3টে ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি ডিমের হলুদ অংশটা নিয়ে নিই। হলুদ অংশটা আমি পরে অ্যাড করব, কারণ এই ডিমটাকে আমাকে ফোম রেডি করতে হবে। ডিমের ফোমটাকে রেডি করতে হবে। তো একদম লোতে রেখে আমি কিন্তু ডিমের ফোমটাকে রেডি করবো। ইলেকট্রিক বিটার যত ভালো কোম্পানি মানে যত ভালো মানের হবে ততটাই কিন্তু ভালো তোমার বেকিং এর জন্য। মার্কেটে অনেক ধরনের ইলেকট্রিক বিটার কিন্তু পাওয়া যায়, কিন্তু ভালো কোম্পানিটাই তোমরা কিন্তু চুজ করবে, তাতে বেকিং এর জন্য অনেকটা ভালো। কারণ হিট কম হবে আর অনেক দিন টেকসই হবে। আর কম দামে কিনলে পরে সস্তায় ঠিক সস্তায়। দেখো একটু একটু কিন্তু ফোন এখানে ক্রিয়েট হতে শুরু হয়ে গেছে। এখন এই আস্তে করে দিই, নাহলে তোমরা শুনতেই পারবে না। এখানে কিন্তু একটুখানি ফোম ক্রিয়েট হয়েছে, একটুখানি। এবার আমি চিনিটা অল্প অল্প করে অ্যাড করে দেবো। এখানে গোটা চিনি নেওয়ার কারণটাই হচ্ছে এই চিনিটা মেল্ট হবে আর এই ডিমের সাদা অংশটা আরো ভালো করে ফোম তৈরি হবে। চাকুন চাকুন আওয়াজ হচ্ছে, চিনিগুলো ডাস্ট হচ্ছে ভেতরে। চিনিটা একবারে দিয়ে দিলে কি হবে, এতটা চিনি জল কেটে যাবে, তখন ডিমের ফোমটা সুন্দরভাবে হবে না। তাই যেই মাপটাই নিয়েছো সেই মাপটাই কিন্তু অল্প অল্প করে এখানে অ্যাড করতে হবে। আর বিটারটা মিডিয়ামে রেখে কিন্তু আমি বিট করছি। চলো আবার বিট করতে চলে যাই। এখনো কিন্তু একটু লিকুইড লিকুইড রয়েছে, যার জন্য এখান থেকে ড্রপ হয়ে পড়ে যাচ্ছে। আমি ততক্ষণ অব্দি এটাকে বিট করবো। এই দেখো ড্রপ হয়ে কিন্তু এখানে পড়ে যাবে। তো আমি ততক্ষণ অব্দি বিট করবো যত ক্রিমের মতো এখানটা স্টিফ হয়ে যাবে। এবার দেখো এখান থেকে যখন তুলছি, দেখো কতটা স্টিফ হয়েছে। এইবার এর মধ্যে আমাকে ডিমের হলুদ অংশটা অ্যাড করতে হবে। তবে মনে রাখতে হবে 3টে সাদা অংশ দিয়েছি, কিন্তু 3টেই আমরা হলুদ অংশ দেবো না, 2টো হলুদ অংশ আমরা অ্যাড করে দেবো। ডিমের 2টো হলুদ অংশ আমরা অ্যাড করে দেবো। এই পর্যায়ে এসে এর বেশি আর বিট করার দরকার নেই। ডিমের হলুদ অংশটা দিয়ে 1 মিনিটের মতো বিট করলেই এনাফ। ঠিক আছে? তো এরপরে কি স্টেপ করছি সেটা তোমরা একটু ফলো করো। ভিডিওটা স্কিপ করলে পরে তোমরাই কিন্তু অর্ধেক অর্ধেক বুঝবে, অর্ধেক অর্ধেক দেখবে। তখন তোমাদের বাড়িতেও কিন্তু পারফেক্ট ভাবে কুকিজ তোমরাও রেডি করতে পারবে না। তো চলো নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এই কুকিজটা আমি একটু ম্যাঙ্গো ফ্লেভারে করতে চাইছি, কারণ গরম পড়ে গেছে আর সবকিছুর মধ্যে আমরা একটু আম আম খুঁজতে চাই। তাই আমি এই কুকিজটা একটু ম্যাঙ্গো ফ্লেভারে করব। এটা অ্যারোমা আছে, প্লাস এটার মধ্যে কালারটাও আছে। তো একটুখানি আমি এই কুকিজটাকে ম্যাঙ্গো ফ্লেভারে করব। তো হলো। আর এইখানটায় সবার আগে এইবার আমি ময়দা, সবার আগে কালারটা তো এখানে রেখে দিয়েছি। এবার ময়দা 140 গ্রাম, আর কর্নফ্লাওয়ার বড় চামচের 1 চামচ, আর এখানে রয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, দিয়ে ভালো করে চেলে নেব। এই শুকনো উপকরণগুলোকে আলতোভাবে ভালো করে কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখো আমি কিরকম ভাবে শুকনো উপকরণগুলোকে এর মধ্যে মেশাচ্ছি। খুব আলতোভাবে কিন্তু শুকনো উপকরণগুলোকে মেশাতে হবে, যাতে ডিমের যে ফোমটা রেডি হয়েছে সেটা নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা একদমই যেন নষ্ট না হয়ে যায়।
দেখো মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের কাজটা হলো এইগুলো আমরা একসাথে কিন্তু ট্রের মধ্যে দেবো। তার জন্য ওটিজিটাকে আগে প্রিহিট করতে দিতে হবে। এইটা তত করে ট্রেতে সাজাতে সাজাতে ওটিজি কিন্তু প্রিহিট হয়ে যাবে। তো আমি ওটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। আর এই কুকিজের ক্ষেত্রে কিন্তু ওপরে আর নিচে দুটো রডই কিন্তু অন থাকবে। প্রিহিট করার সময় কিন্তু আমরা যেরকম দুটো রড অন রাখি, আর কেক করার সময় কি করি, আমরা ওপরের রডটাকে বন্ধ করে দিই, নিচের রডটাকে অন রাখি। কিন্তু কুকিজ যখন বানাবে তখন কিন্তু দুটো রডকেই অন রাখতে হবে। চলো এবার এইগুলোকে প্যাকেট করে তারপরে দেখো নেক্সট এইগুলো আছে। ভালো করে এবার কাচিয়ে নিতে হবে একটু সাইড থেকে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই কুকিজটার মধ্যে কিন্তু কোনো রকম বাটার বা অয়েল আমরা কিন্তু ইউজ করিনি। সাধারণত কুকিজে কোনো অয়েল যায় না, বাটার যায় কোনো কুকিজে বা ঘি যায়, কিন্তু আমরা এই কুকিজটার মধ্যে কোনো রকম কিন্তু বাটার বা ঘি ইউজ করিনি। সেই সব রেজাল্টটা কি হয় নিজের চোখেই দেখে নিও। এই যে ব্যাটারটাকে রেডি করেছি, ঠিক ব্যাটারটা এইরকম টাইপের হবে, না খুব গাঢ় না খুব পাতলা, ঠিক আছে? তো আমরা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নেবো আর এইরকম নোজেল নিয়ে নেবো। নোজেল না থাকলে পরে শুধু প্লাস্টিক দিয়েও করতে পারো, বা শুধু পাইপিং ব্যাগ না থাকলে পরে তোমরা প্লাস্টিকের মধ্যেও কিন্তু করতে পারবে। এবার ব্যাটারটাকে আমি ভালো করে এর মধ্যে নিয়ে নেব। একটু ছোট করে নিচ্ছি যাতে আমার নিতে সুবিধা হয়। ওভেনটাকে আগে থেকে প্রিহিট করলে পরে 10 মিনিট হয়ে যেত, আর আবার ওভেনটা ঠান্ডা হয়ে যেত, আগের পর্যায়ে ফিরে আসতো। তাই ওভেনটাকে কিন্তু আগে থেকে আমি প্রিহিট করিনি। যখন দেখলাম আমার সবকিছু রেডি, এখন শুধুমাত্র ডেকোরেশনটা করব, তাই এখনই কিন্তু আমি রেডি করে নিলাম। তো চলো, এটা তো ফুটপাত করে বেরিয়ে আসে। এবার আমাদের সেট করতে হবে ডেকোরেশনটা। তো আমি এরকম ট্রে নিয়েছি। এই ট্রে গুলো তো মূলত ওটিজির মধ্যেই থাকে। তোমাদের কাছে প্লেট থাকলে তোমরা একই পদ্ধতিতে কিন্তু কড়াইয়ের মধ্যে করতে পারো। সেই ক্ষেত্রে কড়াইটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নেবে, দেন তারপরে তোমরা করবে। একটু গ্যাপে গ্যাপেই আমাকে সবগুলো করতে হবে। পুরো রেসিপিটা দেখার পরে তোমরাই জানিও তোমাদের কতটা ভালো লাগলো। ঘরোয়া জিনিস দিয়ে কুকিজ বানাতে সবারই ভালো লাগে, আর বানিয়ে বাড়ির লোককে খাওয়াতেও ভীষণ ভালো লাগে। ভালো লাগলে পরে অবশ্যই আমার পেজটাকে অনেক অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট দিয়ে যেও। ভালো থেকো। হর হর মহাদেব।